পরিপন্থী আমাদের উচিত হবে যেটা, সেটা হলো কি কি কাজ আসলে মৃত ব্যক্তির জন্য আমরা করতে পারি সেটা আমরা করব। মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে পারি, সন্তানরা বেশি বেশি দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমল তার কাছ থেকে কাট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তার আমলের আর কন্টিনিউ কোনো ধারা থাকে না, অবিরত কোনো ধারা থাকে না, সেটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসাতিন, তিনটি আমল ছাড়া। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকাতিন জারিয়া, যদি কোনো সদকা জারিয়া করে থাকে সেটি তার আমল কন্টিনিউ করতে থাকে, চলতেই থাকে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করে থাকে। তিন নম্বর বিষয়টি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানটুকু সে রেখে গেছে পৃথিবীবাসীর কাছে, যে জ্ঞানের মাধ্যমে পৃথিবীবাসী উপকৃত হচ্ছে, এই জ্ঞান তার এটা কন্টিনিউ করতে থাকে, এর সওয়াব তার কন্টিনিউ করতে থাকে। সুতরাং এই তিনটি কাজের সওয়াব তার কন্টিনিউ করতে থাকবে মৃত্যুর পরে, আর বাকি কোনো কাজ তার বাকি থাকবে না। সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি তাদের জন্য। যেটা আমরা তাদের জন্য করতে পারি সেটা হচ্ছে তাদের জন্য আমরা আত্মীয় স্বজন, মানে গরিব, তারপরে আলেম উলামা এবং নেককার সৎকর্মশীল ভালো মানুষদেরকে খাওয়াতে পারি, যে মৃত ব্যক্তির জন্য তাদের জন্য আমরা কিছু খাওয়াতে পারি। এর জন্য কোনো সুনির্দিষ্ট দিন নির্ধারণ করার কোনো দরকার নেই, তাহলে সমস্যাটা হলো সময় নির্ধারণ করার কোনো দরকার একটি নেই। প্রথা হিসাবে নির্দিষ্ট করা, হ্যাঁ, এই কথা দিন করা, করতে হবে, আনুষ্ঠানিকতা ওই করা। দিন করতে হবে। এর বদলে যদি আমরা যে কোনো সময় মন থেকে ইচ্ছে হলো আত্মীয় স্বজনকে ডাকলাম, গরিবদের ডাকলাম, খাওয়াতে খাওয়ালাম, পারি, জি দোয়া করলাম, জি, সেটা করা যেতে পারে। করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সেগুলো আমরা করতে পারি, যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো আমরা করাতে পারি। তাদের জন্য হজ করাতে পারি, তাদের পক্ষ থেকে উমরা আদায় করাতে পারি, তাদের পক্ষ থেকে যদি তাদের কোনো সিয়াম বাকি থেকে যায় সে সিয়ামটুকু আদায় করে দিতে পারি, ইত্যাদি করাতে পারি। তাদের জন্য দান খায়রাত, সদকা খায়রাত ইত্যাদি করতে পারি। যেগুলো ইসলাম অনুমোদন দিয়েছে সেগুলো করতে হবে। যেগুলো ইসলামের মধ্যে অনুমোদন নেই সেগুলো করে, মানে সেইগুলো করে আমরা যদি সওয়াবের আশা করে থাকি, তাহলে সত্যিকার অর্থে এর মাধ্যমে আমরা সওয়াব আদায় করতে পারবো না। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন না। বরং যদি সেটি বেদাত হয়ে থাকে তাহলে অবশ্যই বেদাত ইসলামের মধ্যে হারাম, এবং বেদাতের মাধ্যমে আমরা গুনাহগার হব।